লেকের সাফারি পার্কে। আমি তো প্রথমবার যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার, আর এই যে শনি আর রবিবারটা যেন আমার কাছে একটু অন্যরকমই দিন। এখন সারা সপ্তাহে দোকান যাওয়া হয়, ছেলে স্কুল চলে যায়, আমি দোকান চলে যাই, আর এই দুটো দিন একটু কম কম যেতে হয় দোকানে। কালকে সারাদিনে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য একদম অল্প অল্পই ভিডিও বানাতে পেরেছিলাম। তো সেটা তো লাস্টে শেয়ার করবই, কিন্তু তার আগেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আমার কথা নিয়ে। আমার কথাগুলো কেন এমন, বা আমার কথাটা এত ভুল হচ্ছে কেন, সকালে এটাই বলে দিলাম। তো যাই হোক, আজকে সকালবেলা বাজার করে এনেছি, অনেক বাজার। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, ওদিকে কিন্তু ভাত আর ডাল বসে গেছে, ঠিক আছে। চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছও ছাড়িয়ে দিয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় যে কত বাজার আনা হয়েছে আজকে, দেখাই চলো। এই দেখো, এখানে পেঁয়াজ, আলু, কুমড়ো, সজনে ডাঁটা, কতগুলো টমেটোগুলো না বেশ ভালো আজকে, প্রত্যেকটা লাল লাল টমেটো একদম। বাঁধাকপি, এই যে পটলগুলো ভালো কচি আছে। আম ডাল করবো আজকে। বেগুন, কাঁচা লঙ্কা, এই যে শাক ভাজা করব, আর এই যে চিংড়ি মাছ, এই যে পটল আজকে করব, পটল চিংড়ি, আম ডাল আর শাক ভাজা করব। আর সকালবেলা আজকে মাখন রুটি আর ডিম সিদ্ধ করেছি, আমি খেয়ে নিয়েছি, বরমশাইকে দিয়ে দিয়েছি, আর ছেলে এই যে এখন খাচ্ছে এত বেলায়। তো এগুলো সব গুছিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে সব। পটল চিংড়ির জন্য পটল আলুটা ভেজে নিচ্ছি আগে, আর এবারে ডাল কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। ডাল আর একটু ফুটলে নামিয়ে দেবো। আর এখানে পটল চিংড়ির জন্য সব কিছু কাটা আছে। আর এই দেখো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, উবুর করে দিয়েছি। আলু আর পেঁয়াজটা রাখতে হবে, এখন রাখা হয়নি। আর এখানে বসে বসে এখন আমি এই শাকটা বেছে পরিষ্কার করে নেব, শাকটা কাটলে হয়ে যাবে। চিংড়ি মাছ আছে এর মধ্যে। ডালটা না এত গন্ধ দিচ্ছে, টক মনে হচ্ছে ভালোই টক হবে। এই যে গরমকাল শুরু হলো, আমাদের ঘরে টক ডাল শুরু হলো, আম ডাল। খুব ভালোবাসে ছেলে আর বড়মশাই খেতে। এবার প্রায় সময় আম ডাল হবে, প্রায় সময়। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, এই শাক ভাজাটা নাবালেই হয়ে যাবে। এখানে এই যে পটল চিংড়ি হয়ে গেছে রেডি, এখানে আম ডাল, ভালোবাসি খেতে শাক, একটু বেশি করে দিলাম। দেখেছো, ভুলে গেলাম, আলাদা হাতা নেব, এটা ভাতের হাতা। দিয়ে দিই তো, এখন দিয়ে দিলাম, আবার কে আনবে। রেডি হয়ে গেছি, এই যে খাবার রেডি। চলে যাবো বড়মশাইয়ের দোকানে খাবার দিতে, তারপরে এসে খাবো। আমি খাইনি।
দোকানে দোকানে গিয়ে আবার দেখি, দোকানে গিয়ে ভিডিও করলে করবো, না আবার এসে করবো, ঠিক আছে? চলে যাই। ভালো হয়েছে শাক ভাজাটা? ভালো করে বলো, ভালো হয়েছে? আমি কিন্তু রসুন দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে করেছি। কেমন হয়েছে রান্নাগুলো? কিন্তু এটা বেশি হয়ে গেছে, এই যে বেশি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি পটল চিংড়ি। চলে যাই ঘরে, আজকে আর আসবো না। এই যে হ্যালো এখানে করো, হ্যালো নমস্কার দাদা। এখানে এখানে করো হ্যালোটা। কে হ্যালো কে কে আছে তোমার ফোনে? নমস্কার দাদা। এই যে আমরা সবাই মিলে এখন একটু পার্কে যাচ্ছি, লেকের সাফারি পার্কে। আমি তো প্রথমবার যাচ্ছি ওই সাফারি পার্কে। ওখানে দিদি আছে, জামাইবাবু, এই যে পুচকেটা ভাই পেছনে, এই যে দিদির মেয়ে, আমার ছেলে। বর্মশের দোকানে ভাত দিয়ে আমি ঘরে এসে কিন্তু আমি নিজেও খেয়ে নিয়েছি, আমি খেয়ে যাইনি, তাই এসে খেয়েছি। খেয়ে ড্রেসটা চেঞ্জ করে আর বেরিয়ে পড়লাম, সবাই মিলে একটু পার্কে মজা করবো। তো যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি। 22 বছরে এই প্রথমবার আমি এই পার্কে এলাম। আমাদের ঘরের কাছাকাছি, কিন্তু পায়ে হেঁটেই চলে আসা যায়। আমরা কিন্তু হেঁটেই এসেছি। এই যে বড় বড় বিল্ডিংগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো তো দেখে আমার মনে হচ্ছে না আমি কোথায় চলে এসেছি। বিশাল বড় একটা লেক, তার মধ্যে পার্ক আছে, পার্কটা আমার জানাই ছিল না। আর এই যে এত বড় একটা লেক আছে, এটা লেক নামেই পরিচিত বেশিরভাগটাই, কিন্তু এই যে পুরো জায়গাটার মধ্যে কিছু কিছু জায়গায় 1-2বার এসেছিলাম, কিন্তু এই যে বড় একটা পার্ক আছে, এই পার্কটার সম্বন্ধে আমার পুরোটাই অজানা। নাম শুনেছি কিন্তু অজানাই ছিল পুরোপুরি। তো তোমাদেরকেও আজকে ঘুরে দেখাবো আমার সাথে সাথে। সেই 2004-এ কলকাতায় এসেছি, আর এই প্রথম আমি এই পার্কে এলাম। আমাদের কিন্তু ঘরের একদমই কাছাকাছি, আর বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা। কোন জায়গায় আমি এসেছিলাম এর আগে সেটাও তোমাদেরকে দেখাবো। একদম অল্প জায়গায় আমি এসেছিলাম, কিছু সময়ের জন্য থেকেছি এরকম আর কি। কিন্তু এই যে এত সুন্দর পার্ক, এটা আমার কোনো দিনও দেখা নেই, প্রথমবার দেখা হলো। এখানে যে ফুটবল খেলছে সবাই, এই জায়গাটাও আসা হয়নি। এই যে আমি যে এখানে হাঁটছি, এই যে দিদি কথা বলছি, কি একটা ফুল পাওয়া গেছিলো, ফুলটা বেশ সুন্দর গন্ধ ছিল। সো সেটা নিয়ে সবাই মিলে একটু মজা করছিলাম, খুব মজা করেছি, আনন্দ করেছি, দোলনা চড়েছি। তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থেকো, কেটো না বা স্কিপ করে যেও না, তোমাদেরও ভালো লাগবে। চলো বন্ধুরা দেখে নিই। আমরা কিন্তু এখনও পর্যন্ত পার্কে এসে পৌঁছাইনি, সবে লেকে এসেই পৌঁছেছি। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে পার্কের মধ্যে। এই লেকটা কিন্তু প্রায় সময় খোলাই থাকে, সকালবেলা সবাই এখানে হাঁটতে আসে। তো এই যে এই জায়গাটা আসা 1-2বার। এই জায়গাটা পুরো অন্যরকম ছিল আগে, সবাই এখানে বসলে পায়ের মধ্যে মানে জল পাওয়া যেত, এরকম একটা ব্যাপার। এই জায়গাগুলো খুব সুন্দর করে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি জুম করছি, ওখানে কিন্তু একটা গাছ আছে সাদা মতন, আর পাখিগুলো বসে আছে কালো পুরো হয়ে আছে, কি সুন্দর লাগছিল আর কি বলবো। আর এই যে আমরা এসেছি, এই সময়টা ছিল পুরো অন্য রকম। আমরা এসেছিলাম, পুরো মেঘলা মেঘলা আকাশ ছিল, আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আর আমরা ঘর থেকে বেরানোর একটু আগে থেকে বৃষ্টি শুরু হচ্ছিলো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এটা বিশাল বড় জায়গা নিয়ে মানে তৈরি। আর আমরা যে পার্কে যাচ্ছি, সেই পার্কটা কিন্তু 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে তারপর পার্কের দিকে যাব। চলো তোমাদের দেখাই। মেঘলা আকাশ আর শুধু হাওয়া দিচ্ছে, হাওয়া। সবাই একটু 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম খুব বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু এত ভালো লাগছে এখানে এসে। দেখো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। কি আগের ব্যাপারটা বল 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 আগে কেমন ছিল দিদি? আগে পুরো এখানে বসে না পা ঝুলিয়ে মানে পায়ে জল লাগানো। আচ্ছা, পুরো চেঞ্জ করে দিয়েছে তাই তো? এই মানে কাঠের এইগুলো এদি আয়, একটা ফটো তুলে দিই, এখানে দাঁড়াবি আলোতে। হাঁটছি, একটা ভিডিও হয়, ফটো হয় কি করে? মানে এইভাবে ছবি তুলতে বলছে না, কি বলে?
এই যে এই গাছটা আমার মনে হচ্ছে না ঝড়ে মনে হয় পড়ে গেছিলো, তখন থেকেই এমনই আছে। আর এই জায়গাটা এত শান্তিপূর্ণ একটা জায়গা, এত ভালো লাগছিল চারদিকটা। আমার ছেলে বলছিল মামা কি সুন্দর জায়গা, শান্ত পরিবেশ চারদিকে। আমরা যেখানে থাকি তোমরা জানো হয়তো চারদিকটা একটু চেঁচামেচি আওয়াজ এই জিনিসটা আছে। আর এখানে এসে এত ভালো লাগছিল, যারা একটু মানে চেঁচামেচি বা আওয়াজের জায়গা থাকে তাদের কিন্তু শান্ত জায়গাটা এসে খুব ভালো লাগে। সত্যি খুব ভালো লাগছিল। তো ওখানে একটা ঝর্ণার জল ছিল, তাই তোমাদের সেটা দেখালাম একটু। এই পার্কের কাছাকাছি আমরা কিন্তু চলেই এসেছি। এই দেখো লোকজন পুরো ভর্তি। হ্যাঁ, চলে এসেছি। এই তো লেখা আছে এখানে লায়ন পার্ক, হ্যাঁ, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ, হ্যাঁ, সাফারি পার্ক। তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই কি মজা করেছি। এখানে কিন্তু একটা জিনিস ভালো আছে, ছোটদের সাথে সাথে বড়রাও কিন্তু অনেক কিছুতে চড়তে পারবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাটাই হবে হয়তো এরকম, জানো তো। তারপরে আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছি আরও কত কিছু মানে প্রচুর মানে আমার মনে হচ্ছে কি আমাদের মানে একটু দেরি হয়ে গেল আসতে, আরও তাড়াতাড়ি এলে বেশ ভালো হতো এরকম আর কি। জানো তো আমরা অনেকক্ষণ ছিলাম, খুব মজা করেছি। এখানে আবার ব্যায়াম করার মতনও একটা জায়গা আছে, যেখানে মানে সব ফিটনেস ঠিকঠাক রাখার জন্য রোজ দিন অনেকে আসে, সেরকমও একটা জায়গা আছে। কি সুন্দর চারদিকটা, তোমরা শুধু দেখো। তোমরা যারা হয়তো এর আশেপাশে থাকো তারা এসেছো জানো, মানে এই লেকের আশেপাশে বা এইখানের আশেপাশে থাকো তারা তো জানোই যে জায়গাটা কেমন। কিন্তু আমি তো প্রথমবার এসেছি, আমার তো একটা আলাদাই মজা। আর তোমাদেরকেও পুরো দেখালাম। আমি না অনেক দিন ধরে বলছিলাম বড়মশাইকেও যাবো সাফারি পার্ক যাবো, হঠাৎ করেই হয়ে গেল, মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। বড়মশাই ঠিকঠাক করে মানে নিয়ে আসার মতন সময়ও হচ্ছিল না। আর বিশাল বড় জায়গা, আমি তো মানে হেঁটে হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গেছে এরকম আর কি। বিশাল বড় জায়গাটা, বেশ ভালো লাগছিল। তো চলো তোমাদের দেখাই, টুকটুক করে যতটা পারবো তোমাদেরকে দেখাই। কি সুন্দর। আর করতে হবে না, এমনি থাক, এমনি চলু, এমনি চল। এই যে ছেলে, এই যে আমি। তাতান পাশরা একটু তাড়াতাড়ি করো। আমরা দুই বোন মিলে দোলনা চললাম। এখন এই যে ঘোড়ার এই জায়গাটা এসে বসেছি, আর দিদিকে বলছিলাম দিদি তুইও আয়। এত ভালো এক্সারসাইজ হচ্ছিলো কোমরের জন্য, পিঠের জন্য, কি বলবো। তাই দিদিকে জোর করে বসালাম যে তুই একটু দেখ। দিদি বলছে হ্যাঁ খুব ভালো হচ্ছে। সত্যি এই জায়গাটাও মানে বসে সবাই মানে বড়রা ছোটরা সবাই মিলেই মানে এক্সারসাইজ টাইপেরই ঘুরছিল চারদিকে। আর খুব ভালো কোমরের জন্য, খুব ভালো। তো যাই হোক চলে এলাম আরও এদিকটা আস্তে আস্তে করে সামনের দিকে এগাচ্ছি। তো যত এগাচ্ছি তত আরও কত ভালো ভালো রাইডস, কত কিছু চড়া, বাচ্চাদের কত রকম এক্সারসাইজ। তো ছেলে তো একটা বন্ধু বানিয়ে নিয়েছিল, বন্ধুটার সঙ্গে অনেক গল্প করছিল ছেলে। তো জাইমবাবু আমার ছেলেও কিছুক্ষণ এক্সারসাইজ করলো এখানে। তারপরে চলে যাবো এবার আমরা একটু ওই দিকে। এখন যাব পায়ের একটা ব্যায়াম তোমাদের দেখায়, চলো। খালি পায়ে হাঁটতে হবে। এই দেখো জুতো এখানে সবাই সবার মতন খুলেছে, খুলে আর এখানে খালি পায়ে এখান থেকে সোজা গিয়ে আবার রাউন্ড মেরে ঘুরে আসতে হবে। তো এটা খুব মানে উপকার কিন্তু জানো, এরমভাবে খালি পায়ে এই যে বড় বড় সব গিট্টি মতন বসানো আছে, পাথর মতন বসানো আছে, এইগুলোই কিন্তু পায়ের জন্য নাকি খুব উপকার। আর বাইরে একটা সাইনবোর্ডও ছিল, ভিডিওটা করলে না খুব ভালো হতো, বোঝা যেত ভালো জিনিসটা। তো দেখো তোমরা, যার পারবে না সেই সঙ্গে ওখানে করবে। হ্যাঁ হেঁটে যেতে পারে। অনেকের আছে প্রবলেম হয়, কিন্তু এটা হাঁটা ভালো, খারাপ না।
ছেলে তো সাইকেলের মতন দেখেই উঠে পড়েছে আর চালাচ্ছে। তো ভাবছি এবার একটা সাইকেল কিনে দিতে হবে ছেলেকে। অনেক দিন ধরেই ভাবি, কিন্তু কিনে আর উঠতে পারি না, শুধু রাখার জন্য। কোথায় রাখবো, রাখার জায়গা কোথায়? ঘরের সামনে যে জায়গাটা আছে সেখানে বড়মশাই নিজের সাইকেলটা রাখে। আমাদের এখানে কিন্তু গাড়ি সাইকেল রাখার মতন মানে সেফ জায়গা নেই। মানে রেখে দিতে হবে, এবার ওটা খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কেউ নিয়েও নিতে পারে, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে, জানো তো। মানে তুমি তোমার রিক্সে রাখো, কি হবে জানি না, এরকম একটা ব্যাপার। তার ভয় কেনা হয় না। আর এখানে দেখো কিছু পয়সা নিয়ে আর ঘোড়ার না কি, হ্যাঁ ঘোড়ার মধ্যে চড়াচ্ছে আর কি। তো এটাও কিন্তু একটা সাইড যেখানে বেশ দারুণ ছিল, স্লিপ ছিল, আরও বেশ অন্য অন্য ছিল, মানে অনেক বড় জিনিসটা। এটা অন্য একটা সাইডেই আছে পুরোপুরি। তো ছোটোবেলায় তো অনেকে আছে ছোটোবেলায় সাইকেল শিখে নেয়, কিন্তু আমার ছেলে কিন্তু শেখাতে পারিনি। যে ছোট একটু বড় হোক একেবারে কিনে দেবো, সেই ছোট সাইকেল কিন্তু বেশি দিন মানে থাকে না আর কি, সেই জন্যই। কিন্তু এবার একটা সাইকেল কিনে দিতেই হবে, এমন একটু সাইকেল কিনবো যাতে আমিও চালাতে পারি, ছেলেও চালাতে পারি, এমন ধরনের একটা সাইকেল কিনবো। আর এই দেখো এখান থেকে খেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে 6টা বাজে, বেল পড়ে গেছে, তো এখন আমরা বেরাবো। এই পার্কটাই শুধু বন্ধ হবে, কিন্তু অন্য অন্য দিকগুলো পুরো খোলা থাকবে পুরো। তো অন্ধকার হয়ে গেছে, তো এখন আমরা বেরাই, মানে পার্ক থেকে বাইরের দিকে বেরাই হাঁটতে হাঁটতে। এই দেখো এখানে কত খাবারের দোকান, দেখবে আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস খাবো সবাই মিলে। এখান থেকে বেরিয়েই কিন্তু অনেক ধরনের খাবারের দোকান পাওয়া যাবে। প্রথমে আমরা আইসক্রিমের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আবার পাপড়ি চাট, তারপরে ফুচকা, আইসক্রিম, চিপস, কত রকমের, সবাই মিলে মিশে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে ওখান থেকে যে যার মতন চলে এলাম। আমরা ঘরে চলে এলাম, দিদিরা বাড়ি চলে গেল। তো এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই টাটা।